নমস্কার, আমি সৌমি। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে হারাচ্ছে সময়, হারাচ্ছে স্মৃতি। ধরা রইল পরিচালক আদিত্য বিক্রমের ছবি মায়ানগরে। বিস্মৃত বাঙালি প্রসূতি বিশারদ কেদারনাথ দাস। দীর্ঘ ১০০ বছর পর এবার ইজিপ্টের প্রাচীনতম সৌধের সন্ধান পেলেন ব্রিটিশ ইজিপশিয়ান প্রত্নতাত্ত্বিকেরা। পুরাতত্ত্ব বিভাগ প্রমাণ করেছে আবিষ্কৃত সমাধিটি খ্রিস্টপূর্ব ১৪৭৯ অর্থাৎ ১৯২২ রাজা তুতেনখামেনের পর সদ্য আবিষ্কৃত সমাধিটি সবচেয়ে প্রাচীন সমাধি হিসেবে চিহ্নিত হল এবার। এটি যে ফেরাও রাজা দ্বিতীয় থুতমসের সমাধি তাও নিশ্চিত করেছেন তাঁরা, যেটি উদ্ধার হয়েছে নীল নদের পশ্চিম তীরে থিবাস পর্বতে। দেশের অর্থনীতি ও আর্থিক অবস্থার পরিসংখ্যান নিয়ে নতুন অ্যাপ চালু করল রিজার্ভ ব্যাংক। নাম আরবিআই ডেটা। এই অ্যাপে ১১,০০০ ধরনের তথ্য তো পাওয়া যাবেই, উপরন্তু আশেপাশের ২০ কিলোমিটারের মধ্যে কোনো ব্যাংকের কোনো শাখা রয়েছে কিনা তারও হদিশ মিলবে। দেখা যাবে সার্ক গোষ্ঠীর দেশগুলির বিভিন্ন তথ্য। ফলে গবেষক, পড়ুয়া তো বটেই, সাধারণ দেশবাসীর জন্যও এটি একটি বিশেষ কার্যকরী অ্যাপ হবে বলেই মনে করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে এবার জন্ম নিল অবিকল মানুষের মতো টার্মিনেটর। প্রোটোকল নামের এই অত্যাধুনিক রোবটটির দেহে রয়েছে ১,০০০-এর উপর কৃত্রিম পেশি ও ফাইবার এবং রয়েছে ৫০০-র বেশি সেন্সর, যার ফলে এটির চলাফেরা একেবারেই মানুষের মতো। ক্লোন রোবোটিক্স নামে পোল্যান্ডের একটি সংস্থার তৈরি এই রোবট যেন আর্নল্ড শোয়ার্জনেগারের বিখ্যাত ছবি টার্মিনেটর তৈরির প্রথম ধাপ। মায়ানগর ছবিটি তৈরি হওয়ার প্রায় ৫ বছর পর কলকাতায় মুক্তি পেল। পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর এটি তৃতীয় ছবি। এর আগে ২০২১ সালে ছবিটির প্রিমিয়ার হয় ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা টাইটেলে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, ব্রাত্য বসু, অনির্বাণ চট্টোপাধ্যায় সহ অন্যান্য অভিনেতারা। কলকাতাকে কেন্দ্র করে বহু ছবি হলেও দীর্ঘ সময় ধরে এই শহর ও সমাজ জীবনের বদল, সেই সঙ্গে হারিয়ে যাওয়া স্মৃতিপথের নানা কথাকে ছবি ও গল্পের আকারে পরিচালক অসাধারণ দক্ষতায় সাজিয়েছেন। নিজের প্রথম বাংলা ছবি আসা যাওয়ার মাঝের মাধ্যমে যাত্রী নিয়েছিলেন পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত। আর এবার তার তৃতীয় ছবি মায়ানগরে শুধু ছবি বানানোর দক্ষতাই নয়, ছবিতে গল্প ও গল্পে সময়ের স্মৃতিপথ তুলে ধরে নিজের অনন্য শিল্পী মননের পরিচয় দিয়েছেন। এই শহরের দীর্ঘ সময়ের গতিপথ ধরে আবর্তিত হওয়া মানুষের সমাজ সংস্কৃতির পরিবর্তন, সঞ্চয়, অবক্ষয় সব নিয়ে এই ছবির গল্প। যেখানে শহরের পুরনো জীর্ণ বাড়িঘর, তাদের মতোই মানুষের অবহেলিত দশা, শহরে উঠে আসা পরিযায়ী মানুষের জীবন সংগ্রাম, চিটফান্ড দুর্নীতি থেকে মানুষের মধ্যেকার সম্পর্কে বিশ্বাসহীনতা সবটাই বর্ণিত হয়েছে। এই গল্পের চিত্রায়নে বিষণ্ণতার ভাব পরিস্ফুটিত হলেও তা বাস্তবের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই বিষণ্ণতা কোথাও গিয়ে ফেলে আসা স্মৃতিচারণের রোমান্টিসিজমকেও স্থান করে দেয়। আর বদলে যাওয়া শহরের আড়ালে লুকিয়ে থাকতে থাকতে এই বিষাদময় বাস্তব মায়ানগর ছবিটিতে উপভোগ্য হয়ে ওঠে। তার কারণ ছবির গল্পের পাশাপাশি ছবি নির্মাণে অন্যান্য শৈল্পিক ভাষাগুলির অসাধারণ প্রয়োগ লক্ষ্য করা যায়। তখন এই টানাপোড়েন এই বিষাদ শহরের চিরাচরিত মায়ায় ফেলে দেয়।
মায়ানগরের শিল্পী তো সেই সব মায়া ফুটে উঠেছে তুরস্কের সিনেমাটোগ্রাফার ওহান টিরিয়াকির ক্যামেরা, শিল্প নির্দেশক সাদ্দাম জয় ও কালারিস্ট দেবজ্যোতি ঘোষের প্রশংসনীয় কাজ, সেই সঙ্গে অবশ্যই আদিত্য বিক্রমের সম্পাদনা ও পরিচালনা। আর যাদের কথা না বললেই নয় তারা হলেন এই ছবির অভিনেতারা। ছবির গল্পের সাথে একাত্ম হয়ে নিজের দক্ষ অভিনয় প্রতিভা দেখিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দীর্ঘ অভিজ্ঞতা ও সাবলীল অভিনয়ের মাধ্যমে ছবিতে শ্রীলেখা মিত্র তার চরিত্রটিকে কোথাও গিয়ে যেন মায়ানগরী কলকাতার রূপকে মিশিয়ে দিয়েছেন। সেই সঙ্গে অরিন্দম ঘোষ, অনির্বাণ চট্টোপাধ্যায়, সত্রাজিৎ সরকার সহ প্রমুখ অভিনেতারা পেশাদারিত্বের পাশাপাশি নিজের কাজের প্রতি নিষ্ঠার পরিচয় দিয়েছেন। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা নামে প্রিমিয়ার হওয়া এই ছবি মায়ানগর যখন ইতিহাসের দলিলে কলকাতা ও তার জনজীবনের গল্পকথায় সময়ের নানা তথ্যকে সংরক্ষিত করে রেখেছে, তখন পরিহাসের বিষয় এটাই যে এখানে ছবিটি মুক্তি পাওয়ার পর কলকাতার মাত্র 2টি হলে তা প্রদর্শিত হচ্ছে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। উনিশ শতকের শেষ দিকের কথা। সে সময় গর্ভবতী মেয়েদের সন্তান প্রসব করানোর কাজটা মূলত করত দায়ী বা ধাত্রীরা। সেখানে পুরুষ ডাক্তারদের প্রবেশের অধিকার ছিল না। এই নিয়মে বদল ঘটাতে চাইলেন এক বাঙালি ডাক্তার। গর্ভযন্ত্রণা কমাতে কেদারনাথ দাস নামে ওই ডাক্তারবাবুটি এই ব্যবস্থাটাকেই পাল্টে দিতে বেঙ্গল ফরসেপস নামে এক বিশেষ ফরসেপসের আবিষ্কার করলেন। তারপর প্রসূতি মৃত্যুর হার অনেক কমে যায়। কিন্তু এই ম্যাজিশিয়ানকে আমরা ভুলেই গেছি। আজ ইতিহাসের পাতা থেকে তুলে আনব ডাক্তার কেদারনাথ দাসকে কৃতি বাঙালি বিভাগে। 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের সূচনাকালে কলকাতায় বাঙালি চিকিৎসকদের মধ্যে বেশ কয়েকজন দারুণ খ্যাতি পেয়েছিলেন, যাদের মধ্যে প্রথমেই নাম আসে নীলরতন সরকার, কর্নেল সুরেশ প্রসাদ সর্বাধিকারী, দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় বা মহেন্দ্রলাল সরকারের। আর এদের সঙ্গেই উচ্চারিত হওয়া উচিত কেদারনাথ দাসের নামও, যিনি 1892 সালে MB পাশ করেন প্রথম স্থানে। ধাত্রীবিদ্যাতেও প্রথম তিনি। তখন এখানে প্রসূতিবিদ্যার অধ্যাপক ছিলেন কর্নেল CH জুইবার। তিনি কেদারনাথকে খুবই স্নেহ করতেন, কারণ ধাত্রীবিদ্যায় কেদারনাথ পুরো নম্বর পেয়েছিলেন, যে রেকর্ড পরে আর কেউ ভাঙতে পারেনি। এরপর কেদারনাথ চলে গেলেন মাদ্রাজে। সেখান থেকে MD হয়ে ফিরলেন 1895 সালে। এরপর 1899 সালে নিযুক্ত হলেন ক্যাম্বেল মেডিকেল স্কুলে, যা এখন নীলরতন সরকার মেডিকেল কলেজ, প্রসূতিতন্ত্রের শিক্ষক হিসেবে। এখানে থাকার সময়ই বেঙ্গল ফোরসেপসের দৌলতে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে তার নাম। একসময় তিনি দেখলেন প্রসব করানোর সময় আমাদের দেশের মেয়েদের জন্য যে ফোরসেপস ব্যবহৃত হয় তা পশ্চিমের দেশ থেকেই আনা, যা এদেশের মেয়েদের জন্য ঠিক উপযোগী নয়। এমনিতে বাঙালিদের বা বলা ভালো ভারতীয় মেয়েদের দেহের স্বাভাবিক আকার ইউরোপীয় মেয়েদের তুলনায় কিছুটা ছোট। এখানকার মেয়েদের উরুর মাপও সে দেশের মেয়েদের উরুর মাপের 8 ভাগের 7 ভাগ, আর সদ্যজাত শিশুর ওজন ওসব দেশের শিশুদের ওজনের 7 ভাগের 6 ভাগ। ডাক্তারবাবুটি দেখলেন বিলেতে মেয়েদের প্রসবের জন্য ব্যবহৃত যে ফোরসেপস, যেটাকে বলে সিমসন ফোরসেপস, তা দিয়ে এদেশের মেয়েদের অপারেশন করাতে গেলে সমস্যা হয়। তারপরেই বেঙ্গল ফোরসেপসের আবিষ্কার। এছাড়া তিনি ডাক্তারদের ব্যবহারের জন্য তৈরি করেন অ্যাক্সেস ট্রাকশন নামে এক ধরনের চিমটে আর ডাইলেটর। এটা পরে কেডি ডাইলেটর নামে পরিচিতি লাভ করে। তার তৈরি এই যন্ত্রগুলি ব্যবহৃত হতে শুরু হওয়ার পর দারুণ সাফল্য পায়। শুধু এই বেঙ্গল ফোরসেপস আবিষ্কারের জন্য তাকে মনে রাখা উচিত প্রত্যেক বাঙালির, অথচ আজ তার নামই আমরা জানি না অনেকেই।
পড়ানোর পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখতেন নিবন্ধ, যা প্রায় 50 ছাড়িয়ে যায়। 3টি বইও লিখেছিলেন তিনি: হ্যান্ডবুক অব অবস্টেট্রিক্স, টেক্সট বুক অব মিডওয়েফারি, অবস্টেট্রিক ফোরসেপস। পেয়েছিলেন বেশ কিছু সম্মান, যেমন 1918 সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে লাভ করেন CIE। এরপর আরও 15 বছর পর 1933 সালে পান স্যার উপাধি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পান কোটস পদক। কারমাইকেল মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়ে আমৃত্যু সেই দায়িত্ব পালন করেন। 1936 সালের 13 মার্চ তার মৃত্যু হয়। যাওয়ার আগে তিনি কলেজে দান করেছিলেন তার সম্পূর্ণ বইয়ের সংগ্রহ এবং 60,000 টাকা। সে আমলের নিরিখে জানেহাত কম কিছু নয়। আপন প্রতিভার আলোয় মা ও শিশুদের জীবনে আশার সঞ্চার করলেন যে মানুষটি, তিনি কেদারনাথ দাস। কজনই বা তাকে মনে রেখেছি আমরা? আজকের সংবাদ এই পর্যন্তই। দেখা হবে পরের রবিবার ঠিক সন্ধ্যা 7:30টায়। চোখ রাখুন ব্রততী পরম্পরা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। নমস্কার।